সাবিহা আর মেহবুবের বিয়ের প্রায় ১ মাস চলছে। ওর শাশুড়ির অসুস্থতার খবরে ওর বাবা বাড়ি থেকে লোকজন আসলো তাকে দেখতে। ওর মা-বাবাকে দেখে ও খুব কেঁদেছে। তারা বারবার ওকে বুঝিয়েছে যে বিয়ের পরে এমন একটু একটু কষ্ট হয় প্রথম। ওকে সবার সাথে মানিয়ে নিতে বলল তারা। কিন্তু ও কিভাবে বুঝাবে সমস্যাটা কোথায়? আসলে ও এখনই এই পরিস্থিতিতে কাউকে কিছু বলতে চায় না। ও শুধু একটা কথাই জানে যে ওর বাবা-মার অনেক আদরের ছোট মেয়ে। ওর কোনো খারাপ অবস্থা তারা সহ্য করতে পারবে না। তারা মরেই যাবে ওর টেনশনে। আর ওর বড় বোন পাগল হয়ে যাবে। তখন ও কি নিয়ে বাঁচবে? মেহবুবের মায়ের অসুস্থতার সময় ওর ২ বোন আর ভাইয়ের অস্থিরতা ও নিজের চোখে দেখেছে। একটু হলেও বুঝতে পেরেছে মা-বাবা হারানোর ভয়টা কী জিনিস। তাদের জন্য ও হাজারটা মেহবুবের কষ্ট সহ্য করতে রাজি। সাবিহা সারাদিন হসপিটালে ব্যস্ত থাকে। ইচ্ছে করেই সারাদিন নিজেকে ব্যস্ত রাখে যাতে ওর মেহবুবের নিত্যকার খারাপ আচরণ মনে না পড়ে। বাহিরেই খায়। রাতে যখন বাসায় ফেরে তখন নিজের কাজ, পড়া বা শাশুড়ি ননদের সাথে গল্প করে কাটায়। তারা ওর আর মেহবুবের কথা শুনতে চায়, কিন্তু ও কথা ঘুরিয়ে ফেলে। অনেক রাত করে মেহবুব বাসায় ফিরত। ও তার আগেই সোফায় শুয়ে পড়ত। কোনো দিন রাতে মাতাল হয়ে বাড়ি ফিরত। গন্ধে আর ভয়ে চুপসে ও বারান্দায় চলে যেত। ওখানেই ঘুমিয়ে পড়ত। আবার সকাল ৮টার মধ্যে বাসা থেকে বের হয়ে যেত। ইচ্ছা করতো না ওই বাড়ির খাবার মুখে দিতে। মাঝে চেষ্টা করেছে মেহবুবের সাথে সমস্যাগুলো নিয়ে কথা বলতে, কারণ এভাবে আর কতদিন। কিন্তু মেহবুব এমন রাগী কথা বলতো যে ওর ইচ্ছাই করতো না লোকটার চেহারা দেখতে। মাঝে ভাবলো সব ছেড়ে ছুড়ে ঢাকায় ওর বোনের বাসায় গিয়ে থাকবে, আর আসবে না। পরে মেহবুবকে ডিভোর্স দিয়ে খুলনায় পোস্টিং নিয়ে বাবার বাসায় চলে যাবে। ওর মায়ের দিকে তাকিয়ে এতদিন সহ্য করেছে, কিন্তু তার ছেলে তো আর ওর প্রতি কোনো মায়া দেখায়নি। তাহলেও কেন সহ্য করবে আর? বন্ধু-বান্ধব, মা-বাবা, বোন, আত্মীয়-স্বজন সবার কাছে মিথ্যা সুখী ভাব ধরতে গিয়ে আজ ও বড্ড ক্লান্ত। এরই মাঝে রাতে ওর শাশুড়ি আর শ্বশুর ওকে তাদের রুমে ডাকলো। "মা, তোমাদের তো বিয়ের অনেক দিন হলো। এরই মধ্যে তোমার শাশুড়ি অসুস্থ হলো। তোমার দিন-রাত সেবার জোরেই তাকে ফিরে পেলাম। বাসায় আসার পর মানুষের আসা যাওয়া, তাদের সামলানো, সাথে তোমার হসপিটালের কাজ, নিশ্চয়ই তুমি বড্ড ক্লান্ত।" আমার বিভিন্ন কাজের মধ্যে মনেই ছিল না আমার ঘরে নতুন একটা বউ এসেছে। "না বাবা, আমি ঠিক আছি।" "না মা, এটা আমার দায়িত্ব তোমার খেয়াল করা। তোমার শাশুড়ি আর আমি চাই তোমরা কয়েকদিন ঢাকার বাইরে গিয়ে ঘুরে আসো।" সাবিহার মনে হলো ওর মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলে এই লোক? দুনিয়ার সবচেয়ে খারাপ লোকটার সাথে যাবে ও ঘুরতে? তাও যেত যদি ওরা একে অপরকে মানত। একবার মনে ভাবলো সব সমস্যার কথা বলবে কিনা। পরে ভাবলো থাক। "আচ্ছা মা, তুমি একটু মেহবুবকে ফোন দাও তো। ওর ছুটির হিসাবটা মিলিয়ে আমি টিকিট কাটবো।" এবার কি হবে? ওর কাছে তো ওই লোকের নাম্বারই নেই। ও বলল যে আমি রুমে গিয়ে ফোন দেই। বলেই দৌড়ে চলে গেল। ওর শাশুড়ি হেসে ফেলল। সে ভাবল হয়তো ও তাদের সামনে কথা বলতে লজ্জা পাচ্ছে। ও রুমে এসে চুপচাপ বসে রইল। এখন কি হবে? ওর কাছে তো নাম্বারই নেই। এসব ভাবতে ও ওর জায়ের রুমে গেল। ভাবিকে বলল, "ভাবি, তোমার দেবরের নাম্বারটা দেয়া যাবে? আমি হারিয়ে ফেলেছি।" ওর যা মুচকি হেসে বলল, "সাবিহা, আমি কিন্তু সব জানি বোন। মা-বাবা দুপুরে আমার সামনেই তোমাদের ব্যাপারে আলোচনা করেছে তোমার ভাইয়ের সাথে। তোমাকে শুধু একটা কথাই বলবো যে আমার দেবরটা কিন্তু খারাপ না। সময় ওকে খারাপ বানিয়েছে। তুমি প্লিজ একটু সময় নাও। সব ঠিক হয়ে যাবে।"